আহ পবিত্র রমাজান মাস তো আমাদের মাঝে চলে আসলো, কিন্তু আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের দ্বারা আমরা রমাজান মাসকে স্বাগতম জানাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাজান মাস আসার পূর্বেই বিভিন্ন আমল করা শুরু করতেন, অথচ আমরা কি কোনো আমল করেছি আজও পর্যন্ত? অনেকেই করে থাকি, অনেকে আবার করি না। তো প্রিয় দর্শক, আমরা এই রমাজান মাসকে স্বাগতম জানাইব এই 5টি দরুদের আমলের মাধ্যমে। ইনশাআল্লাহ নবীজিও খুশি হবেন, আল্লাহ তাআলাও খুশি হবেন। আল্লাহ তো অনেক বেশি খুশি হবেন, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দাবান্দিরা শোনো, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করিও, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি ও যথাযথ সালাম জানাই। প্রিয় দর্শক, যেই আল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া করেন, এইখানে সব মুফাসসিরিনে কেরামগণ একমত যে রহমতের দোয়া বলতে আল্লাহ তাআলা দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। যেই আল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া করেন দরুদ পাঠ করিয়া, সেই আল্লাহ উম্মতদেরকে বলেই দিয়েছেন যে তোমরাও তোমাদের নবীর প্রতি রহমতের দোয়া করো দরুদ পাঠ করিয়া। তো বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো দরুদ। কিন্তু আমাদের কপালটা এতই পোড়া যে আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি দরুদের আমল শিখাইব, যেই 5টি দরুদের আমল নিয়মিত করতে পারলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা কল্যাণময়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহর যদি মায়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করলেও করতে পারেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমরা দরুদ পাঠ করি না, এই নবীর উম্মত আমরা এইভাবেই হয়েছি। কত ভালো কপাল, অথচ কত নবী রাসূল কান্না করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইলে জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা কিন্তু তাদের আকুতি মিনতি পূরণ করেন নাই। আল্লাহ চাইলেই আমাদেরকে অন্যান্য নবী রাসূলদের উম্মতের জামানায় পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইছেন। কতটা ধন্য কপাল আমরা! আমরা কি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? দুনিয়ার মানুষ যখন কোনো দামি ব্যক্তির নিকট থেকে কিছু চায়, সে দরখাস্ত করে। তা আমরা কি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছি যে আল্লাহ তুমি আমাদেরকে এই দরখাস্তের উসিলায় আখিরি নবীর উম্মত বানাইও? বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। প্রিয় দর্শক, শুধু আখিরি নবীর উম্মত বানাইয়াই আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হিন্দুরাও কি আখিরি নবীর উম্মত? অবশ্যই আখিরি নবীর উম্মত, কিন্তু তারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। সবাই নবীর উম্মত, কিন্তু তারা মানে না, শুধু মুসলমানরাই মানে। তো প্রিয় দর্শক, এই যে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠান নাই, শুধু মুসলমানের ঘরেই আল্লাহ মায়া করে ভালোবেসে পাঠাইয়াছেন, তারপরেও আমরা আজকে করছি কি? কোন কাজে আমাদের সময়টাকে ব্যয় করছি? এই যে আজকের ভিডিওটি তৈরি করা হলো, অনেকে দেখা যাইবে এই একটু স্কিপ করে কেটে যাবে। তো এই যে আমরা যে কত নাটক, কত ছবি, কত গান বাজনা এগুলোর মধ্যে সময় ব্যয় করে থাকি, অথচ ইসলামিক বিভিন্ন কিছুর মধ্যে আমরা কেন সময়গুলো ব্যয় করি না? এগুলো যতগুলো শুনবেন ততই আপনার সওয়াব শুধু উঠতেই থাকবে। আর ওই দুনিয়ার সব নাফরমানি কাজগুলো যত দেখবেন, যত শুনবেন, ততই আপনার গুনাহের কাজ লেখা হইতেই থাকবে। তবে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত দান করেছে, তারা আলহামদুলিল্লাহ ভালো কাজের দিকে অগ্রসর হয় বেশি বেশি পরিমাণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠাইছেন, এবং আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছেন। আল্লাহর রহমত আমাদের প্রতি পড়েছে বিদায় আমাদেরকে আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। আরেকটু চিন্তা করেন, এই যে আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে আবার মানুষও বানাইছেন, আল্লাহ কি পারতেন না
আমাদেরকে একটা ছাগলের ঘরে জন্ম দিতে? আল্লাহ কি পারতেন না গরুর বাচ্চা বানাইতে? কিন্তু আল্লাহ কি করলেন? মায়া করে ভালোবেসে আমাদেরকে এই মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর কারণে কিন্তু আমরা কোনোদিন মহান মালিকের কাছে দরখাস্ত কইরা বলি নাই, আল্লাহ আমাকে এটা করুন ওটা করুন, কিন্তু আল্লাহ বিনা দরখাস্তে এটা করেছেন। তো বুঝতে পেরেছেন আখিরি নবীর উম্মতের কত দাম? আর আখিরি নবীর উম্মত এর দাম কত জানেন? পয়গম্বর ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানাইয়েন। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম আসমানে তুইলা নিয়েছেন। কিয়ামতের পূর্বক্ষণে আবার তিনি পৃথিবীতে আসবেন আখিরি নবীর উম্মত হইয়া। তারপর তার মৃত্যু হবে, জানাজা দাফন কাফন হবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই আখিরি নবীর উম্মতের কত দাম আর আখিরি নবীর দাম কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি তোমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করব যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন যদি আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি। তো আজকের ভিডিও থেকে চলুন সেই 5টি দরুদের আমল শিখে নেই। 1 নাম্বার দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একটা বার শুধু মুখে বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ হলো এই দরুদটি? তো আমরা যখনই সুযোগ পাইব আমরা বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কি হবে যদি আমরা এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি? নবীজি বলেন একবার পড়লেই আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা নেকের যে কত দাম, আবার একটা গুনাহের যে কেমন আযাব সেটা আপনি বুঝতে পারবেন না প্রিয় দর্শক। হাসরের ময়দানে গেলে সেটা বোঝা যাইবে। এক ব্যক্তি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, আরেক ব্যক্তির কাছে আছে শুধু একটা নেক। তো ওই ব্যক্তি যে একটা নেক প্রয়োজন সে সারা হাসরের ময়দান ঘুরতে থাকবে। ঘুইরা ঘুইরা একজনের কাছে গিয়ে বলবে, আমাকে তুমি একটা নেক দাও না। ওই ব্যক্তি বলবে, আমার কাছে তো শুধু একটা নেকই আছে, যাও তোমাকে আমি এই নেকটা দিয়ে দিলাম। রব্বুল আলামিনের কাছে অনেক মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা তো এই মানুষকে দান করে, এটা আল্লাহ অনেক পছন্দ করেন, কারণ আল্লাহ নিজেই দাতা। সুবহানাল্লাহ। আল্লাহর গুণের কিছু সামান্য গুণ যদি বান্দার মধ্যে দেখে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার বান্দার প্রতি এহসান দেখাইলা, দরদ দেখাইলা। এহসান তো আমি আল্লাহর গুণ। যাও, আমি আল্লাহ তোমাকেও জান্নাত দান করলাম, তাকেও জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে রব্বুল আলামিন বহু হাসরের মানুষকে, সেই জাহান্নামী মানুষকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কোন দরুদ পাঠ করব? জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 1 নাম্বার দরুদটি আমাদেরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। 2 নাম্বারের যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়া যেই স্থানে সে আসরের নামাজটা পড়েছে ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন।
সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সেই আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম, এই দরুদ যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বৈশা ৮০ বার পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু ৮০ বছরের গুনাহই ক্ষমা করবেন না, বিনিময়ে রব্বুল আলামিন তাকে ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। এই দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বরে যেই দরুদের কথা বলবো, নবীজি বলেন, একবার পাঠ করলা তো তোমার 10টা গুনাহ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে। 2 বার পাঠ করলা 20টা গুনাহ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তোমাকে 20টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 20 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই দরুদগুলো? যদি জানতে চেয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে 10টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ হলো এই দরুদটি? ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব মুসলমান নর নারীকে বলে দিয়েছেন যে তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, দরুদ পাঠ করো। আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি, দরুদ পাঠ করি। প্রিয় দর্শক, যেই দরুদ আল্লাহ পাঠ করেন সেই দরুদ কেন আমরা পাঠ করতে পারবো না? আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অবশ্যই সবাই বলবো ইনশাআল্লাহ। দৈনিক যদি কেউ 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার 10,000 গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10,000টি রহমত দান করবেন এবং আল্লাহর আদালতে তার মর্যাদা বাইরা যাইবে 10,000 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো, ওই দরুদটি অনেক দামি একটি দরুদ। এই দরুদ পাঠ করলে দুনিয়াতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাইবে। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। দেখুন প্রিয় দর্শক, যার কাছে টাকা নেই সে বুঝে যে টাকা পয়সার কত জ্বালা। যার কাছে ধন সম্পদের অভাব সে বুঝে যে ধন সম্পদ কতটা প্রয়োজন। যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে বুঝে যে ঋণের কত জ্বালা। আপনি দরুদটা পাঠ করতে পারবেন না? প্রত্যেক নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম, এই দরুদ প্রত্যেক নামাজের পর পাঠ কইরা মহান মালিকের কাছে ধন সম্পদ চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবেন। কারণ নবীজির উসিলা দিয়ে যদি কোনো দোয়া করে সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া দিলেন
দুনিয়াতে তারা 350 বছর অজর দ্বারায় কান্না করেছে, সর্বশেষ তারা নবীজির উসিলা দিয়ে দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়াখানা কবুল করেছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই এই দরুদ প্রত্যেক নামাজের পর, ফরজ সালাতের পর পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দান করিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো টান নেই। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মানুষের কাছে চাইও না, তো দুনিয়ার মানুষের কাছে চাইও না। দুনিয়ার মানুষের কাছে চাও, একদিন চাও, দ্বিতীয় দিন চাইলে সে দরজা বন্ধ করে রাখে। আর আমি আল্লাহর দরজা অল টাইম 24 ঘন্টাই খোলা। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি, কখন তুমি আমি আল্লাহর কাছে কিছু চাইবে। বান্দাবান্দি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দান করব। তো প্রিয় দর্শক, অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর এই দরুদ পাঠ করব। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদ যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সেই ব্যক্তিকে হাশরের ময়দানে আমি সুপারিশ করব। হাদিসটি এইভাবে এসেছে, ও উম্মত, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, দরুদ পাঠ করলে নবীজি অবশ্যই সুপারিশ করবেন। তবে দরুদের পাশাপাশি আমলও করতে হবে। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ যদি নিয়মিত এই পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি পাঠ করতে পারেন, অথবা এই আসার আগ পর্যন্ত যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। নবীজিও খুশি হবেন আপনার প্রতি, আল্লাহ তাআলাও খুশি হবেন। যার প্রতি নবী খুশি, আল্লাহ তাআলা খুশি, তার প্রতি পুরো দুনিয়াটাই খুশি। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কত আম্মাজান আছে, কত বোন রয়েছে, কত ভাই রয়েছে, কত আত্মীয় স্বজন রয়েছে, মামা, খালু, খালা, সবার কাছে ভিডিওটিকে শেয়ার করে দেন, যাতে কইরা তারাও কিছু না কিছু শিখতে পারে। কারণ ওই যে বললাম, ইসলাম আমাদের সকলের জন্য ইসলাম, শুধু একজনের জন্য ইসলাম নয়, সবার জন্যই পৃথিবীতে ইসলাম বিরাজমান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয়জনের কাছে শেয়ার করুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম।